এভরিওয়ান, আমি মিমি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে আমার 30 ডেজ চ্যালেঞ্জের ডে 2। এই ডে 2তে রোজকারের মতন সকাল দিয়ে যা যা করা সেগুলো তো আমার সব কমপ্লিট। আজকে মানে কালকে রাত্রিবেলা মানে কালকে যে ডে 1-এর যে ব্লগটা তোমরা দেখবে সেটা আমি কালকে রাত্রিবেলায় এসে ব্লগটা শেষ করিনি। তো মানে বাড়িতে এসে কালকে কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে। বাড়িতে আসতে আসতেও 11টা, সাড়ে 11টা বেজে গেছে। বাড়িতে আসতে আসতে 11টায় কাজ কমপ্লিট হয়েছে। সব কিছু গোছগাছ করে বন্ধ করতে করতে 11:30টা বেজে গেছে। আর তার মধ্যে প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো কোনো রকমভাবে বাড়িতে এসে আগে খেয়ে দিয়ে যেই খেয়েছি আর সেই চোখে ঘুম চলে এসেছে। তো তাই জন্য আর কালকে রাতে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রোজকারের মতন যা যা করি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে লাঞ্চ আমার খুব হালকা পাতলা লাঞ্চ, কারণ আজকে হচ্ছে শনিবার। আর শনিবার হচ্ছে আমি নিরামিষ খাই, আমাদের বাড়ির সবাই শনিবার দিন নিরামিষ খায়। আর আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি আছে সব তো প্যাক হয়ে গেছে। যখন দুপুরবেলা স্টুডিওতে বসে লাঞ্চ করব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর সকালবেলা আমি ব্রেকফাস্ট আজকে ছাতু খাচ্ছি না, আজকে খাচ্ছি হচ্ছে দুধ রুটি আম। আম না, এখনও অবধি তো আমই আসেনি, তাহলে আমটা পাবো কোথায়? আমার মাথা পাগল হয়ে গেছে। আজকে আমি দুধ রুটি কলা খাচ্ছি, আর এটা খাই চটপট করে। আর দুধ রুটি কলা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর সবচেয়ে ভালো লাগে এই গরমকাল মানে দুধ রুটি আম, বা আমি কোনো কিছুর মধ্যে আম, তারপর ছাতু দিয়ে আম দিয়ে যেটা দুধ দিয়ে যেটা খায় আমার তো দারুণ লাগে। তোমাদের কাদের কাদের এগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো আমি চটজলদি খাওয়াটা শেষ করে নিই। বিয়েতে তো এসে গেছি। শুভর খুব জ্বর আর গলায় টনসিল হয়েছে, তো তাই জন্য ওষুধ আনতে যাচ্ছি। তো ওষুধটা নিয়ে একেবারে আসছি। আর ক্লায়েন্ট আছে 1টার সময়, তো একেবারে ওষুধটা নিয়ে আসছি, কারণ আজকে শুভরও কাজ আছে, আমারও কাজ আছে, দুজনেরই কাজ আছে। তো তাই জন্য যাই ওষুধটা নিয়ে আসি। স্টুডিওতে আছি আর হেভি ঝড় উঠেছে। এখন ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে দেখি হাওয়া চূড়ান্ত লেভেল হাওয়া, হেভি হাওয়া, পুরো অন্ধকার হয়ে গেছে। হেভি জোর হাওয়া দিচ্ছে। এই প্লাস্টিকটা উঠে গেছে কত উপরে, ওই দেখো উঠে। এত হাওয়া দিচ্ছে মানে কিছু বলারই নেই, খুব ভালো লাগছে। আর আজকে হেভি জোর বৃষ্টি হবে, হেভি, পুরো অন্ধকার হয়ে এসছে, যা ভিউ লাগছে হেভি ভিউ। জোর বৃষ্টি পড়ছে বাইরে, পুরো ভিজে গেছিলাম। আমরা 3জন মিলে ওপরে দেখতে গেছিলাম ছাদের মধ্যে, যে ঝড়টা দেখতে গেছিলাম। ঝড়ের সময় এই দৌড়ে দৌড়ে ছাদে গিয়ে ঝড় দেখার আলাদাই একটা মজা কিন্তু। তো আমরা 3জন মিলে চলে গেছিলাম ছাদে ঝড় দেখতে। তো সেই একটু একটু করে বৃষ্টিও পড়ছিলাম, পরে যাবো করতে করতে এত জোর বৃষ্টি পড়েছে, পুরো ভিজে গেছি। আর এসে তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। যাই হোক, এখন বাইরে প্রচুর জোর বৃষ্টি পড়ছে। সকাল দিয়ে তো ব্লগ করার কোনো সুযোগই পাইনি, কারণ আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ ছিল। জাস্ট বিকেলবেলা কাজটা শেষ হয়েছে, একটু আমরা 3জন মিলে বসে আড্ডা মারছি, আর তখনই পুরো ঝড় উঠেছে। আর আমরা সেই ঝড় দেখতে গেছি ছাদের মধ্যে। তো এখন আমরা একটু চা কফি কিছু খাবো। চা তো আমি খাবো না, একটু ব্ল্যাক কফি খাবো। তো দেখা যাক, বৃষ্টিটা কমলে বাড়ি যাব। আছে স্টুডিও দিয়ে বেরিয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসে গেছি আর এখন যাচ্ছি। তোমাদেরকে মনে আছে বলেছিলাম যে 25শে বৈশাখের জন্য আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানেই এখন আমাদের গানের রিহার্সাল আছে, তাই জন্য তো আমরা এখন যাচ্ছি। আমাদের প্রত্যেক দিন মঙ্গলবার আর শনিবার করে গানের রিহার্সাল থাকে, আর আমি তো গান করছি তোমরা জানো। তো তাই জন্য আমি এখন যাচ্ছি গানের রিহার্সালে।
এসে ফ্রেশ ট্রেশ কিছু হয়নি, ব্যাগটা রেখেছি, আর সময় নেই। গানের ডায়েরিটা নিলাম, এবার আমি যাই গানের রিহার্সাল করতে। এসে দেখা হচ্ছে, ওখানে কিন্তু আর কোনো ভিডিও হবে না, এসে তারপর দেখা হচ্ছে। গুড মর্নিং। আবারও কালকে গান ঠান করে এসে রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছিলো। এসে খুব খিদে পেয়ে গেছিলো, খেয়ে দিয়ে আবারও ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকে সকালবেলা উঠে এই ভিডিওটা সেকেন্ড ডেজ চ্যালেঞ্জ ভিডিওটা শেষ করছি। এরপর থেকে শুরু হবে 3 নম্বর দিনের চ্যালেঞ্জ স্টার্ট। তো যদি এই সেকেন্ডের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে। তো চলো, টাটা, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর।